চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এবার বিমানবন্দরের কাছে মেট্রোর কাজ নিয়ে তৈরি হলো নতুন জটিলতা। কলকাতা মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত 31 কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইনের শেষ 900 মিটার লাইন যাবে পাতাল পথে। মাটির নিচে টানেল তৈরি করতে সাহায্য নেওয়া হবে পুশ বক্স মেথডের, যার ফলে বিমানবন্দরের কাছে 135 মিটার রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে হবে। আরভিএনএল এর সমীক্ষা অনুযায়ী এয়ারপোর্টের কাছে ওই অংশে অফিস টাইমে ঘন্টায় 2649টি গাড়ি যাতায়াত করে। পুলিশের বক্তব্য, এত গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন। অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা অংশ নিয়ে দফায় দফায় আলোচনা করেও সূত্র মেলেনি। এখন বল সুপ্রিম কোর্টের কাছে। আর তারপরেই অরেঞ্জ লাইনে আরও একটি জায়গা নিয়ে জটিলতা শুরু হয়ে গেল। এয়ারপোর্টের কাছে যে অংশে মাটির নিচে নামছে মেট্রো, সেই মেট্রোর লাইনের কাজ এখানে চলছিল এবং সেই কাজকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অংশেও ট্রাফিক ব্লকের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে মেট্রোর কাজ নিয়ে বিধাননগর কমিশনারেট আগামী 2-3 দিনের মধ্যে একটা সার্ভে করবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় চিংড়িঘাটায় আটকে রয়েছে ওই রুটের 366 মিটার অংশের কাজ। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। গত 23শে ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা 6ই জানুয়ারির মধ্যে আরভিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে তৈরি হলো নতুন জটিলতা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য বাজেটের পর এবার পেশ হলো পুরো বাজেট। শুক্রবার কলকাতা পুরসভায় বাজেট পেশ করেন মেয়র ফেরাদ হাকিম। এই অর্থবর্ষে 111 কোটি টাকায় ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা পুরসভায়। গত অর্থবর্ষে এই ঘাটতির পরিমাণ ছিল প্রায় 114 কোটি টাকা। এবছর নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি কলকাতা পুরসভা। সেই কারণেই পানীয় জল সহ অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত খরচও করা যায়নি। মাত্র 3 কোটি টাকার তফাৎ হয়েছে। আমি বলছি যে এই তফাৎটাও কিন্তু সামনে বছর উদ্বৃত্ত হবে। প্রতিদিন এখান থেকে লোক সংখ্যা কমছে, রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট নেই। সামনেবারে এটা মোটামুটি 100-র মধ্যে চলে আসবে আমার ধারণা, কারণ ক্রমশ খরচা কমে যাচ্ছে, মাইনে দিতে হচ্ছে না। এই কমের কারণে একটাই কারণ, সামনে ইলেকশন, সেই জন্য আমি ঘাটতিটা কম রেখেছি। দেখো আমরা এতটা করে নিয়ে এসছি, আগামী দিনে কম ঘাটতি তো এগোতে পারো। নির্বাচনী মুখে বাজেটে এটা মনে হচ্ছে দেখে, আমার এইটুকু দেখে। এদিকে কলকাতা পুরসভার বাজেট পেশ করতে গিয়েও এদিন লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উঠে আসে মেয়রের মুখে। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো। 1,27,000 লক্ষ্মীর ভাণ্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো। সব মিলিয়ে 7,83,000 লক্ষ্মীর ভাণ্ডার আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দিয়ে রয়েছি। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। মমতাদির কথায় অনুপ্রাণিত হয়ে আমি এটাকে আরেকটা হামটি ডামটি বাজেট ছাড়া আর অন্য কিছু বলতে পারবো বলে মনে হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন ফেরাদ হাকিমও। মমতা ব্যানার্জিকে দেখে যদি কেউ বলতে শিখতে চায়, বলা বুলি শেখে, তাহলে ভালো। যদি বুলি শিখতে চায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাহলে তো ভালো। বিজেপি তো শিক্ষা নিচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। আগামী সপ্তাহে মেয়রের পেশ করা এই বাজেটের ওপর আলোচনা হবে পুরো অধিবেশনে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।